হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু কাপলস কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজেই কিভাবে মোগলাই বানানো যায়। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি মোগলাই বানানোর জন্য পরিমাণ মতো ময়দা নিয়ে নিব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। ময়দার সাথে তেলটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি হাত দিয়ে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এক মুষ্টি হাতে নিয়ে যখন ঝরে ভেঙে যাবে তখন বুঝতে পারবো যে ময়দাটা ভালোভাবে তেলের সাথে মাখানো হয়ে গেছে। এখন অল্প কিছু পরিমাণ পানি দিয়ে একটু একটু করে ভালোভাবে মেখে নিব। এভাবে অল্প অল্প পানি নিয়ে খুব সুন্দরভাবে ময়দার ডোটা বানিয়ে নিব। খুব ভালোভাবে মেশাতে হবে। সুন্দর একটি নরম তুলতুলে ডো বানানোর জন্য এইভাবে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এখন আমার ডো বানানো কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডো হয়ে গেছে। এখন অল্প একটু তেল দিয়ে পুরো ডোটা মাখিয়ে নিব কিছুক্ষণ 10 মিনিটের জন্য রেস্ট রাখার জন্য। ডোটা এখন আমি একটি প্লাস্টিক বক্সের ভিতরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি অন্যদিকে ডিমটা রেডি করে ফেলবো। তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিব। ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখন দেখতে পাচ্ছেন একটি ডিম আমি আগে থেকে আলাদা ভেঙে রেখেছি। এখন পেঁয়াজ কাঁচামরিচের সাথে ডিমটি খুব ভালোভাবে মাখিয়ে নিব। এইভাবে ডিমটি মাখালে দেখতে পারবেন অনেক সুন্দর একটি কালার হয়। ডিমটি মাখানো শেষ। এখন আমি চলে যাব অপর দিকে ঢেকে রাখা আমার ডোটির কাছে। বক্সটি খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোটি খুব নরম তুলতুলে সফট হয়েছে। এখন আমি পুরো ডোটি খুব ভালোভাবে মাখিয়ে নিব রুটি বেলার জন্য। এখন আমি কিছু পরিমাণ ময়দার গুঁড়ি নিয়ে একটি সুন্দর করে রুটি বানিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার রুটি বানানো কমপ্লিট এবং খুবই সুন্দর একটি রুটি হয়েছে। এখন আমি রুটিটার উপরে মিক্সড করে রাখা ডিমটা দিয়ে দিব। সুন্দর করে মাঝখান বরাবর ডিমটা রাখব। এক পাশ করে এভাবে রুটিগুলো ভাঁজ দিয়ে দিব। প্রতিটা ভাঁজে একটু একটু করে ডিমের পেস্ট দিয়ে দিব, যাতে ভাজার সময় মোগলাইটা ছেড়ে না যায়। আস্তে আস্তে 2 হাত দিয়ে ধরে ভাঁজ দেওয়া সাইডটি তেলের মধ্যে আগে দিয়ে দিব যেন ছিঁড়ে না যায়। এখন আমি চুলার আঁচ মিডিয়াম রেখে এপিট ওপিট করে পরোটাটি ভেজে নিব। চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না। হাই হিটে রাখলে ভিতরে হবে না, উপরের অংশটা পুড়ে যাবে। এই জন্য আমি চুলার আঁচটা লো রাখবো এবং ধীরে ধীরে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দেখতে পারবো আমার মোগলাইটি খুব সুন্দরভাবে ফুলে গেছে। আস্তে আস্তে আমি এইভাবে আরও 5 মিনিটের মতো ভেজে নিব।
কিছুক্ষণ ভাজার পর দেখতে পারবো আমার মোগলাইটি খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি মোগলাইটি নামিয়ে পরিবেশন করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন মোগলাইটি কত সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।